حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, সদায়ের মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাব্বির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আল্লাহর রহমতে এবং আমাদের সকল ভাই বোনদের দোয়ায় আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব, তদরূপ আমাদের ভাই বোনদের দোয়া আছে, আল্লাহর মেহেরবানি, সে সঙ্গে আপনারও দোয়া আছে মাওলানা সাহেব। মাওলানা সাহেব, যেমন আমরা সবাই অবগত যে গতকালকে আমরা ঈদ উদযাপন করলাম, ঈদুল আজহা। তো আমি আজকে আপনার সঙ্গে সঙ্গে আমাদের সকল ভাই বোনদেরকে ঈদের উপলক্ষে, ঈদুল আজহার উপলক্ষে মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। রওশন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার সঙ্গে সঙ্গে আমিও সমস্ত দর্শকবৃন্দদেরকে ঈদুল আজহা, ঈদুল কুরবান উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আমাদের সকলের জন্যে এই ঈদের দিন খুশির দিন, সুখের ও শান্তির দিন হবে। আর আল্লাহর কাছে দোয়া করব কোথাও যেন কোনো প্রকারের অশান্তি না দেখা যায়, বিশেষ করে পশ্চিম বাংলা বা আসামে যে কথাগুলো হচ্ছে রওশন ভাই, তো কোনো প্রকারের যেন এমন কিছু না হয় যাতে সমাজে বিশৃঙ্খলা ঘটে বা কোনো প্রকারের অশান্তি দেখা যায়। আশা করি যেন সবাই, সমস্ত মুসলমানেরা শান্তিপূর্ণভাবে এই উদযাপন করতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়া। অনুষ্ঠান শুরু করতে চাই সর্বপ্রথম আপনাদের পাঠানো টেক্সট মেসেজের দ্বারায়। সালামুন আলাইকুম, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মাওলানা সাহেব, আমি শাহানুর আলী মণ্ডল, পানবাড়ি, ধুবড়ী, আসাম থেকে বলছি। সূরা আল জুমার আয়াত নাম্বার 5-এ কি বলা হয়েছে একটু জানিয়ে দেবেন, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। পানবাড়ি একটা ঐতিহাসিক জায়গা। এই পানবাড়ি থেকে উনি প্রশ্ন করেছেন, ভাই আমার মানে শাহানুর আলী মণ্ডল ভাই, যে সূরা জুমার আয়াত নম্বর 5-এ কি বলা হয়েছে মাওলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই শাহানুর সাহেব, সূরা জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমার প্রিয় ভাই, এই আয়াতে উম্মাতে মুসলিমার ওই সমস্ত কারি, হুফাজ, যাদেরকে হাফেজও বলা হয়, হাফেজ কোরআন বা মোল্লা মৌলবীদেরকে বলা হয়েছে ইহুদিদের ধর্মগুরুদের সঙ্গে তুলনা করে, যারা কোরআন পড়ে কিন্তু বোঝে না। আচ্ছা। আবার অনেকে আছে কোরআন পড়ে, বোঝে কিন্তু আমাল করে না। তো এদের জন্য উদাহরণ দেওয়া হয়েছে সুন্দর একটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে তওরাত দেওয়া হয়েছিল, মানে মুসা নবীর কওম, ওদের মধ্যে অনেকেই ছিল যারা তওরাত হিফজ করে রেখেছিল, ঠিক ঠিক, কিন্তু বুঝতো না যে আল্লাহ আমাদেরকে কি আদেশ করেছেন। আবার অনেকে বুঝতো কিন্তু আমাল করতো না। তো ওদের জন্য আল্লাহ বলছে, এদের উদাহরণ ওই গাধার সমান, ওই গাধার মতো, যার পিঠের উপরে অনেক বই রেখে দেওয়া হয়েছে বোঝা স্বরূপ, কিন্তু গাধা জানে না যে এর মধ্যে কত মূল্যবান কথা আছে, কত মূল্যবান জিনিস তার পিঠের উপরে, শুধু বোঝা বয়ে বেড়াচ্ছে। তো ওই রূপ উম্মাতে মুসলিমার হুফাজ মানে হাফিজিনে কোরআন
বা কারিনে কোরআনদের জন্য বলা হয়েছে যারা কোরআন হিফজ তো করেছে কিন্তু তারা আরবি বোঝে না, কোরআনের মধ্যে আল্লাহর কি হুকুম এসেছে, আল্লাহ কি আদেশ করেছেন তারা জানে না, বোঝে না। কিছুরা আছে যারা জানে, বোঝে কিন্তু আমাল করে না। তো ওই জন্য বলা হয়েছে যারা কোরআন পড়ে বুঝে আমাল করে না, তো এদেরকে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। এরা গাধার মতো যে কোরআনের বোঝা বয়ে বেড়াচ্ছে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাদের জন্য কি নিদর্শনা দিয়েছেন, কি নিশানি, কি আদেশ, কি হুকুম দিয়েছে, তারা সেগুলো জানে না বা মানে না বা তার উপরে আমাল করে না। তো শুধু কোরআন পড়লে হবে না, হিফজ করলে হবে না, কোরআন পড়ে বুঝে এর উপরে আমাল করতে হবে, যেটা কোরআনের হক। রোশন ভাই, আমি বহুবার বলেছি যে কোরআনের 4টি হক, এর মধ্যে কোনো একটা যদি কম থাকে তো আল্লাহ মেনে নেবে না, আর কোরআন তার বিরুদ্ধে ফরিয়াদ করবে। কোরআন আরবি ভাষায়, তো এটা সঠিক আরবি ভাষায় পড়ো, তারপরে এটাকে বোঝো, তারপরে এর উপরে আমাল করো, তারপরে আমাল করার পরে ওই আল্লাহর বাণী বা আল্লাহর কালাম বা আল্লাহর আহকাম আদেশ অন্যদের কাছে পৌঁছে দাও। এই 4টে হক যদি কেউ আদায় করে সে নেজাত পাবে, আর নইলে কোরআন তার বিরুদ্ধে শিকায়ত করবে, নালিশ করবে, ফরিয়াদ করবে, আর তার সাজাকে আল্লাহ বিরুদ্ধে করে দেবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি সিয়াবুর রহমান মল্লিক বলছি, কুস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি আপনিও রওশন আঙ্কেল ভালো আছেন। আমি মাসাইলে জিন্দেগিতে জানতে চাই, ডান হাত দিয়ে কোন ধরনের কাজ করা উত্তম এবং বাম হাত দিয়ে কোন ধরনের কাজ করা উচিত, এটি আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ছোট ছোট কথা, সোনামণির কথা, খুব সুন্দর প্রশ্ন। যে মানে হ্যাঁ, খুব সুন্দর, যে ডান হাত দিয়ে বা বাঁ হাত দিয়ে কোন কোন ভালো কাজ করা উচিত বা আমাদেরকে করতে হয়, মানে হাতের বিষয়ে কি কোনো ভালো কাজ বা উচিত কাজ কি বিভক্ত করা হয়েছে, যে না অমুক ভালো কাজটা ডান হাত দিয়ে করতে হবে, আবার অমুক ভালো কাজটা বাঁ হাত দিয়ে করতে হবে? সুন্দর সুন্দর বিশ্লেষণ করেছেন রোশন ভাই, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সোনামণি, তোমার সুন্দর কথা এবং তোমার ওয়াসমেল শুনতে খুব ভালো লেগেছে, আর তোমার প্রশ্ন খুব সুন্দর রোশন ভাই। জি, ছোট্টবেলা এই ধরনের প্রশ্ন কিন্তু সত্যি মানে গুরুত্বপূর্ণ। ঠিক ঠিক, নিজের বিবেক বুদ্ধি হিসেবে সুন্দর প্রশ্ন করেছেন। এবারে আমি ইসলামী তালিমাত বা শারীরিক সুস্থতার দিকে নজর রেখে আমাদেরকে যেভাবে বুজুর্গানের দিনরা বলেছেন এ বিষয়ে আমি পরস্পর বলতে চাচ্ছি। ডান হাত দিয়ে যে কাজগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, যেমন পানাহার করা, ডান হাত দিয়ে খেতে বা পান করতে গ্লাস ধরতে বলা হয়েছে। এছাড়া ডান হাত দিয়ে আমাদেরকে সমস্ত নেক কাজ যেগুলো আমরা করি, মনে করুন কারোর সঙ্গে যদি আমি মুসাফা করি তো ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে না, এটা কিন্তু ইসলামিক আদবের খেলাফ। যেখানে আমরা অনেক সময় টিভিতে দেখি বাঁ হাত মেলাচ্ছে, এটা কিন্তু ঠিক না। আদব হচ্ছে ডান হাত মেশানো। নামাজের পরে যখন আমরা মুসাফা করি তো আমরা ডান হাত মিলাই, এইভাবে ওইভাবে সমস্ত নেক কাজের জন্যে ডান হাত আগে ব্যবহার করতে বলা হয়েছে। যতক্ষণ সম্ভব ডান হাত ব্যবহার করবে, যদি বাঁ হাত প্রয়োজনে তখন ব্যবহার করো, এটাকে বলা হয়েছে। কাউকে কিছু দান করার জন্য ডান হাত ব্যবহার করতে বলা হয়েছে, বাঁ হাত দিয়ে দিও না, এটা অনেক সময় মানে খারাপ মনে করে মানুষ ডান হাত। তাছাড়া মনে করুন কোরআন পেজ পাল্টানোর জন্যে, দোয়ার পেজ পাল্টানোর জন্যে, বইয়ের, এগুলো ডান হাত ব্যবহার করতে বলা হয়েছে। তসবিহ পড়ার জন্য, জাযাকাল্লাহ, শাবাশ, জাযাকাল্লাহ, সালাম করার জন্য আমাদেরকে ডান হাত, এগুলো আদব, ইসলামিক আদব, এগুলো ব্যবহার করতে বলা হয়েছে। আর মনে করুন এছাড়া বাম হাত দিয়ে যে কাজগুলো আমরা করি, মানে সাধারণ এই কাজগুলো আমরা ডান হাত ব্যবহার করি না, কিন্তু উচিত হিসেবে বাঁ হাত ব্যবহার করাই উচিত বা উত্তম। যেমন ইস্তেঞ্জা, পেশাব বা পায়খানা করার পরে ধোয়ার জন্য আমরা বাম হাত ব্যবহার করি। বা শরীরে কোথাও যদি নোংরা লেগে থাকে বা কোনো নোংরা জিনিস যদি আমরা তুলতে চাই তো আমরা ডান হাত ব্যবহার করি না, কিন্তু এটাই কিন্তু বুদ্ধিজীবীর পরিচয়। বাম হাত ব্যবহার করার জন্য বলা হয়েছে। তো এখানে শরীয়ত আমাদেরকে বলছে ইস্তেঞ্জা করার সময় বা কোনো নোংরা জিনিসকে স্পর্শ করার সময় বা জুতো তোলার সময় এগুলো বাম হাত ব্যবহার করো। আর অনেকেই আছে রসম ভাই লেফট হ্যান্ডি, সমস্ত কাজ বাঁ হাত দিয়ে করে, এমনকি খায়ও বাঁ হাত দিয়ে তারা। এদের মজবুরি, যদি মজবুরিতে সবকিছু বাঁ হাত দিয়ে করতে পারে
ঠিক। তবে যদি মজবুরি না হয় তো শরীয়ত বলছে আগে সমস্ত কাজ, মানে এই 3টে কাজ ছাড়া, মানে পেশাব পায়খানা করে ধোয়ার জন্যে বা কোনো নোংরা জিনিসকে স্পর্শ করার জন্যে, সরানোর জন্য, তোলার জন্য হোক, বা জুতো চপ্পল তোলার জন্যে, এছাড়া ডান হাত ব্যবহার করো। যদি ডান হাত ব্যবহার করতে অসুবিধা হয়, কোনো মজবুরি হয়, চোট লেগে আছে, কোনো অসুবিধা আছে, তখন বাম হাত ব্যবহার করো। রাইট। তাছাড়া সমস্ত ক্ষেত্রে আমাদেরকে ডান হাত ব্যবহার করতে বলা হচ্ছে, বিশেষ করে পানাহারের সময় বা অন্য কাউকে কিছু দোয়ার সময়। ঠিক। অনেক সময় দোয়ার সময় আমরা রশন ভাই তাহাজ্জুদ নামাজে আমরা এক হাত ওপরে রেখে আর এক হাত তসবিহ ধরে আমরা 300 বার আলাফ আলাফ বলি। জি। তো এখানে অনেকে ভুল করে, উল্টো করে, বাঁ হাত উপরে রেখে ডান হাতে তসবিহ ধরে আলাফ 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 পড়ে। না, শরীয়ত বলতে ডান হাত উপরে রাখো, দোয়া করার সময় ডান হাত উপরে রাখো আল্লাহর সামনে, আর বাঁ হাতে তসবিহ ধরে গোনো। তো এই ধরনের নেক কাজের জন্য ডান হাত ব্যবহার করতে বলা হয়েছে। বাম হাত যদিও ব্যবহার করতে পারে, গুনাহ হবে না, তবে যতক্ষণ ডান হাত ব্যবহার করা যাবে ডান হাত ব্যবহার করতে হবে। যদি মজবুর হয় তখন বাম হাত ব্যবহার করা যাবে। আশা করি আমার সোনামণি তোমার প্রশ্ন তুমি উত্তর পেয়েছো। দর্শকবৃন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, মাতা পিতা এবং দাদা দাদি এবং নানা নানি এনাদের দোয়া আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম কবরের দুনিয়া থেকে এনাদের দোয়া আমাদের জীবনে কি কোনো ভূমিকা রাখে? এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য সুরজ ভাই আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক তো কথা হচ্ছে যে মা বাবা, দাদা দাদি, নানা নানি, মানে বুজুর্গানদের দোয়া, জি এনাদের দোয়া কি মানে কি ভূমিকা রাখে? মানে জীবনে তো ভূমিকা রাখে, মরার পরেও কি কোনো ভূমিকা রাখে উনি এটা জানতে চাইছেন। জি জাযাকাল্লাহ। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব যেমন মাতা পিতা, দাদা দাদি, নানা নানি বা আমাদের বুজুর্গানদের দোয়া আমাদের জীবনে বা ওনাদের জীবিত থাকাকালীন আমাদের জন্য অর্থ রাখে, ওই রূপ রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে মাতা পিতার কবরে যাও, যদি ওনারা পরলোকগমন করে থাকেন, ওনাদের জন্যে ফাতিহা পড়ো, মাগফিরাত তলব করো, ওনারা খুশি হয়ে তোমাদেরকে দোয়া দিবেন। তো যদি ওনারা দোয়া দেওয়ার ক্ষমতা না রাখতেন রাওয়ায়াতে এগুলো উল্লেখ হতো না। এছাড়া রশন ভাই, মক্কার গভর্নর, এটা কিন্তু খুব বিখ্যাত ঘটনা, যুগের ইমাম, সেই সময় মক্কার গভর্নর ছিল 2 ভাই, আলী শরীফ, মহসিন শরীফ। এই 2 ভাইকে, এদের ঘটনা আমি টিভিতে শুনিয়েছি কয়েকবার। ইমামে জামানা বলেছিলেন যে তোমরা যখন ব্যবসা করতে যাবে, বাণিজ্য করতে যাবে, মাতা পিতার কবরে যাবে, ফাতিহা পড়বে, তারপরে ওনাদের নামে কিছু সাদকা দিবে আর ওনাদের দোয়া বা আশীর্বাদ নিয়ে যাবে। তো তুমি তোমার কাজে সফল হবে, তোমার বিজনেসে তুমি লাভবান হবে। আর যখন লাভবান হবে তো লাভের পয়সা থেকে একটি অংশ, মনে করুন 3টি অংশ করবে, একটি অংশ তোমার বিজনেসকে বৃদ্ধি করার জন্য, দ্বিতীয় অংশ তোমার পরিবারের জন্য খরচ করবে, আর তৃতীয় অংশ মাতা পিতার নামে দান খয়রাত করবে। এইভাবে যদি তোমরা করো তোমাদের বিজনেস অনেক আগে যাবে, তোমরা অনেক সুনাম কামাবে। রওয়ায়াত বলছে এই 2 এতিম ভাইকে যুগের ইমাম বলেছিলেন, এরা ইমামের কথা শুনে এর উপরে আমাল করে একদিন তারা মক্কার সবচেয়ে ধনী এবং মক্কার রাজ্যপাল বা শাসক হয়েছিল, মানে হাকিম হয়েছিল। প্রাচীন ঘটনা, বিখ্যাত। তো বুজুর্গানদের দোয়া যেমন জীবনেও পাওয়া যায়, মরার পরেও পাওয়া যায় নিঃসন্দেহে। যেমন আমরা আল্লাহর ওলি আউলিয়াদের, ইমাম নবীদের কবরে কেন যাই, জিয়ারত করতে কেন যাই? যে আমাদের বিশ্বাস যে ওনারা আমাদেরকে আশীর্বাদ দিবেন, দোয়া দিবেন, আমাদের জন্য ওসিলা হবেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদের মনোকামনা আশা পূরণ করবেন। তো ওইরূপ মাতা পিতাও আমাদের জন্য আল্লাহর দরবারে একটা সুন্দর ওসিলা। তো আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দু, একটি ভয়েসমেল প্লে করতে চাই, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। মাশাআল্লাহ, জিন্দেগিটা একটা প্রশ্ন রাখছি হুজুর। আমার প্রশ্নটা হলো, মুসলমানদের মাওলানারা যে বলে ফজরের নামাজ পড়ার পর 20 মিনিট কোনো নামাজ
পড়া যাবে না। এটা কি সত্যি না মিথ্যে একটু বলবেন? আপনারা দুজনাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সকালে নামাজের পরে মানে 20 মিনিট পর্যন্ত অন্য কোনো নামাজ পড়া যাবে না। শরীয়তে ইসলাম বা কোরআনে মজিদ বা তালিমাত আহলে বাইত আলাইহিমুসসালাম এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, এই ধরনের কথা বা সংবিধান ওই সমস্ত জ্ঞানহীন মারেফাতহীন মোল্লা মৌলবীদের তৈরি করা সংবিধান। শরিয়াতে ইসলামে প্রিয় নবীর শরিয়াতে এমন কোথাও নিষেধ করা হয়নি। বরং উত্তম কাজা নামাজের জন্য রশন ভাই, যদি কারোর জীবনে কাজা নামাজ থেকে থাকে তো কাজা নামাজ আদায় করার উত্তম সময় বলা হয়েছে ফজরের নামাজের পরে আর এশা নামাজের পরে। তাহলে কি করে তারা বলছে যে ফজর নামাজের পরে আর অন্য কোনো নামাজ পড়া যাবে না? হ্যাঁ, যদি কাজা নামাজ না থাকে তাদের জন্য বলা হয়েছে তোমরা তাকিবাত মোনাজাত পড়ো, শুয়ে পড়ো না। ফজর নামাজের পরে সঙ্গে সঙ্গে শোয়া নিষেধ, সূর্য উদয় হওয়া পর্যন্ত রুচি বন্টনের টাইম। তো ওই সময় তোমরা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকো। তবে কেউ যদি সকাল নামাজের পরে কিছু সময় তাকিবাত পড়ছে, তেলাওয়াতে কোরআন করছে, তারপরে কারোর জীবনে কাজা নামাজ আছে সে পড়ছে, কোনো অসুবিধা নেই। কাজা নামাজ যে কোনো সময় পড়া যাবে, ঋণ শোধ করতে হবে। ঠিক ঠিক, রাইট। তবে উত্তম সময় হচ্ছে সকালের নামাজের পরে আর নইলে এশা নামাজের পরে। এটাই হচ্ছে শরীয়তের সংবিধান। দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমরা ভাত খাওয়ার আগে বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করি, কিন্তু ভাত খেতে খেতে অথবা ভাত খাওয়ার শেষ করার পরে পানি পান করার সময় কি বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করতে হবে, না দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করার প্রয়োজন নেই? এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুরজ ভাই, আবার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার আমাদের নিয়মিত দর্শক সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন যে ভাত খাওয়ার আগে তো আমরা বিসমিল্লাহির রহমান রহিম বলি বা পাঠ করি, ভাত খাওয়ার সময় বা খেতে খেতে বা ভাত খাওয়ার পরে আমরা যখন পানি পান করি তখনও কি বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করতে হবে মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, শরিয়াতে ইসলামে যে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে বলা হয়েছে, আল্লাহর নাম নিয়ে শুরু করতে বলা হয়েছে। পানাহার হোক বা যে কোনো কাজ হোক, এবারে আমরা যখন পানাহার করি, খাওয়া শুরু করি, তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করি। এবারে মাঝখানে মনে করুন পানি পান করার প্রয়োজন পড়েছে, কি খাওয়ার পরে পানি পান করতে যাচ্ছেন, সে সময় বিসমিল্লাহ বলার প্রয়োজন আছে কিনা? তো যদি মাঝখানে আপনি বিসমিল্লাহ না বলেন কোনো অসুবিধা নেই, একবার বিসমিল্লাহ বলে পানাহার শুরু করেছেন যথেষ্ট, মাঝখানে বিসমিল্লাহ বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, খাওয়ার পরে যদি আপনি যখন আলাদা পানি পান করতে চাচ্ছেন তখন আলাদাভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করবেন। ওই পানি ওষুধের কাজ করবে, অনেক শেফা দান করবে, যেটা রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো পানি ইন্ডিভিজুয়ালি মানে যে কোনো সময় পান করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে বা সূরা আনাম পড়ে পান করলে অনেক এর গুণগান জিকির হয়েছে। তবে বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়ার আগে বলতে বলা হয়েছে, এটাই হচ্ছে শরীয়তের হুকুম বা নিয়ম। এছাড়া যে কোনো নেক কাজ, ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বললে ওই কাজে উন্নতি হয়, বরকত হয়, সফলতা অর্জন করা যায়, আর বাধা সৃষ্টি থেকে আল্লাহ মুক্তি দান করেন। দর্শকবৃন্দ, একটি অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করতে চাই, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা শেখ সাহেব রেজা ভাইজান, রোশন ভাইজান, দুজনকেই আমার দুরুদ ও সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। সমস্ত দর্শক বন্ধুদেরকেও আল্লাহ সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনার এক বোনের প্রশ্ন হলো যে কেউ যদি বিনা অন্যায়তে, বিনা অপরাধে জুলুম করে আর তার স্বাদ অন্য লোকে দেয়, হাসাদ করে, জুলুম করে, যে জুলুম করছে, যে জালিম, সে তো জুলুম করছে,
তার যারা যারা সাথ দিচ্ছে, যারা যারা সেই জুলুমের সাথী আছে, আল্লাহ রব্বুল আলামিন এদের জন্য দুনিয়া ও আখেরাতে কি সাজা রেখেছে ভাইজান, আপনি যদি এই ব্যাপারে বিস্তারিত বলতেন তাহলে উপকৃত হতাম। কেননা ভাইজান, বিনা অন্যায়তে বিনা ইয়াতে লোক হাসাদ করে, লোকের উপর জুলুম করে, এর জন্য আল্লাহ পাকে কি কি সাজা রেখেছে এই ব্যাপারে আপনি একটু বিস্তারিত বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনার সমস্ত ভালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত চ্যানেল উইনের যত সদস্যরা আছে, যারা আপনার সাথে কাজ করছে, সবার উপর আল্লাহ রহম করুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, আপার প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ নিরীহ বা মাসুম বা নির্দোষ মানুষ, কোনো অপরাধ করেনি, আরেকজন মানুষ বিনা অপরাধে ওই মানুষকে জুলুম করছে বা অত্যাচার করছে। তো আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে পাড়াপড়শিরা বা আত্মীয় স্বজনরা ওরা দাঁড়ায় তামাশা দেখছে। তো এই যে সিচুয়েশনটা মৌলানা সাহেব, এই জুলম যে করছে তার সাজা, শাস্তি দুনিয়াতে এবং আখেরাতে যারা দাঁড়ায় তামাশা দেখছে, ঠিক আছে, তাদের দুনিয়াতে এবং আখেরাতে কি শাস্তি হবে, এবং এই যে জুলুম মানে মানুষের উপরে হচ্ছে, এই মানুষটার মানে কি কোনো সাজা হবে না কোনো মানে রিওয়ার্ড পাবে এই মানুষ। অন্যদিকে যদি ওই মানুষজন যে জুলুম করছে মানে জালিম, হয়তো এই মানুষের সঙ্গে জুলুম করছে, অন্যদিকে হয়তো অন্য কারোর সঙ্গে ভালো কাজ করছে বা নেকি করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, তো এর জন্য কি কোনো জাযা পাবে না এই মানে খারাপ কাজ করার জন্য ওর সম্পূর্ণ নেক আমালগুলো মুছে যাবে? জাযাকাল্লাহ, খুব সুন্দর রোশন ভাই, জাযাকাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপামনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সকলকে দোয়ায় স্মরণে রাখার জন্যে এবং এত সুন্দর প্রশ্ন করার জন্যে। এ বিষয়ে হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, মান আনা যালিমান ফাহুয়া মিনহু, যদি কেউ কোনো জালিমের কোনো প্রকারের সহযোগিতা করে তো সে তার অন্তর্ভুক্ত, মানে সেও জালিম গণ্য হবে। ঠিক ঠিক। আর হাদিসের মধ্যে এটাও উল্লেখ হয়েছে, জালিম যদি রাদ্দে মাজালিম না করে, জুলুম করেছে কিন্তু যার উপরে জুলুম করেছে তার কাছে ক্ষমা চাইনি, বা যে অত্যাচার করেছে তার ভরপাই করেনি, মনে করুন কোনো ক্ষতি করেছে বা কিছু করেছে, এটাকে শরীয়তের ভাষায় রাদ্দে মাজালিম বলা হচ্ছে। যদি রাদ্দে মাজালিম না করে তো এখানে হয়েছে আল্লাহ তার সমস্ত আমালকে নিঃস্ব করে দেবেন, আর তার নেকি ওই মজলুমকে দিয়ে দেবেন যদি সে জীবনে কোনো নেকি করে থাকে। অন্যদিকে যদি মজলুম যদি মানে জুলুমের বিরুদ্ধে যদি আওয়াজ না তোলে, তথাপিও তো এটাও জালিমের মদদ। তাই বলা হয়েছে, যখন কোনো ব্যক্তির উপরে বা কোনো জাত বা কমের উপরে জুলুম হয়, তার তিনজন দোষী হয়, দায়ী তিনজন, মনে রাখবেন। এক জালিম যে জুলুম করছে সে, দ্বিতীয় মজলুম যে বিনা প্রোটেস্ট বিনা প্রতিবাদে জুলুম সয়ে যাচ্ছে, তার মানে জালিমকে আরো বড় করছে, জুলুম করার সুযোগ দিচ্ছে, আজ তার উপরে, পরশু অন্য একজনের উপরে, তারপরে অন্য আরেকজনের উপরে, এইভাবে। আর তারাও জালিম গণ্য হবে রবায়ত হিসেবে, যাদের সামনে জুলুম হচ্ছে তারা প্রতিবাদ করলে করতে পারে কিন্তু প্রতিবাদ করছে না। যেটা আপনি বললেন, সমাজে অনেক সময় আমরা দেখি একজন শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি, ধনী ব্যক্তি, সে অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে, প্রতিবেশীরা অন্যরা দেখছে কিন্তু কেউ কিছু বলছে না, এই ভয়ে যে যদি এর বিরুদ্ধে যাই আমাকেও ক্ষতি করবে। এরা সবাই জালিমের সঙ্গে কাল হাসরের ময়দানে গণ্য হবে। আর হাসাদ এমন একটি জিনিস, মনে রাখবেন, কোরআন বলছে, হাদিস বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল ঈমান কামা তাকুলুন নার আল হাতাব। হাসাদ মানুষের ঈমানকে ওইভাবে খেয়ে ফেলে, পুড়িয়ে ফেলে, জ্বালিয়ে ফেলে, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে, তার আর ঈমান থাকে না। হাসাদ সমস্ত রোগের মূল বা শিকড় বলা হয়েছে, কেননা মানুষ যখন কারোর হাসাদ করে কারোর থেকে,
তার গীবত শুরু করে দেয়, ঠিক ঠিক এই তার হাসাদ- বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু Right, করে right. দেয়। এই কাবিল তো হাসাদ করেছিল, জাযাকাল্লাহ, সুন্দর। এই ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও হাসাদ করেই মেরেছিল। মওলা আলী আলাইহিস সালামের সঙ্গেও তো অনেক মানে ছিলেন যারা হাসাদ করেছিল। জাযাকাল্লাহ। এই যে আল্লাহর ওলি আউলিয়া নেক বান্দাদের সঙ্গে অন্যায় বা অবিচার হয়েছে হাসাদের কারণে শুধু, আর কিচ্ছু না। তো ওই জন্য হাসাদকে সমস্ত বুরাইয়ের জড়, হাসাদ এবং মিথ্যা হুম এই দুটো জিনিসকে বুরাইয়ের জড় বলা হয়েছে, মানে এখান থেকে বুরাই শুরু হয় আর সেটা ছড়ায়। মৌলানা সাহেব, এই হাসাদটা শুরু হয় যদি আমার কোনো ভালো জিনিস থাকে, ইলম বা খুবসুরতি বা কোনো নেমত, আল্লাহর নেমত, সেটাকে যদি আমি লুকিয়ে রাখি এটা ভালো হবে, মানুষের নজর লাগলে হাসাদ শুরু হয়ে যায়, ওটাই অধিক রসুল ভাই। আর আওলাদে আদমকে যে রোগ সর্বপ্রথম ধরেছিল এই হাসাদ, সর্বপ্রথম এই কাবিলকে এই রোগ ধরেছিল, ঠিক। যার কারণে সে নিজের ভাই হাবিলকে মেরেছিল। হুম। তাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই হাসাদ বা অহংকার, তাকাব্বুর এই সব ধরনের রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করুন। কেন তাকাব্বুরের সম্পর্কে আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ মুতাকাব্বিরিনদেরকে পছন্দ করেন না। আর হাদিস বা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাদেরকে মুখের ওপরে জাহান্নামে নিক্ষেপ করবে। তো কেউ কারোর ওপরে যেন হিংসা না করে, হাসাদ না করে, গীবত না করে, চুগলি না করে, মিথ্যা অপবাদ না দেয়। এই সমস্ত গুনাহ বান্দাদের পক্ষে জুলুম। যতক্ষণ যার গীবত করা হয়েছে, যার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, যাকে হিংসা করে কষ্ট দেওয়া হয়েছে, সে যদি ক্ষমা না করে তো আল্লাহ ক্ষমা করবে না। রোশন ভাই, বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবে না যদি বান্দা ক্ষমা না করে। এবারে আমি বা আপনি, খোদা না করুক, কেউ যদি আমার বা আপনার গীবত করে থাকে, জি সে আমার কাছে যদি ক্ষমা না চাইতে পারে, হয়তো লজ্জাবোধ করছে জি বা কোনো কারণে সে আমার সঙ্গে কথা বলতে পারছে না, তো শরীয়ত বলছে এবারে আল্লাহর কাছে আমার জন্য বা আপনার জন্য সে ক্ষমা চাইবে, যে এই ব্যক্তিরা যদি কোনো ভুল করে থাকে আল্লাহ এদেরকে ক্ষমা করে দিন। বা আমার জন্য বা আপনার জন্য সে আল্লাহর দরবারে নেকি পেশ করবে, সাদকা দিবে, যাতে পরকালে আল্লাহ আমাদের তরফ থেকে তাকে রাজি করে দেয়। মানে আমরা যেন তার থেকে রাজি হয়ে যাই, ঠিক। যে যখন দেখবো এ আমার বুরাই করেছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার জন্য নেকিও করেছে, তখন হয়তো আমি রাজি হয়ে যাব। তাছাড়া কিন্তু বান্দা কখনো ক্ষমা করবে না। আর পরকালে নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, খুব কঠিন হবে পরকালে এই ঋণ শোধ করার। তাই এই দুনিয়ায় যদি কারোর সঙ্গে হিংসা করে, কারোর উপরে হাসাদ করে, যদি কেউ কারোর গীবত করে থাকে, বুরাই করে থাকে, তো সে যেন এই দুনিয়ায় ক্ষমা চেয়ে নেয়, এটাই তার জন্য মঙ্গল। পরকালে কিন্তু তার উপরে এটা খুব কঠিন হয়ে আসবে। আশা করি আমার প্রিয় আপামনি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন একটি লাস্ট বা শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আকা এবং ভাইজান, আশা করি দুইজনে আল্লাহর রহমতে ভালো আছেন। আমার কোশ্চেন, সাধারণত আমরা শিয়া মুসলিমরা কোরআন মজিদ কিনলে কিছু মানুষ বলে থাকে এই কোরআন মজিদ কারা লিখেছে বা কার লিখা, কারণটা কি? আর কতজন কোরআন মজিদ লিখেছেন? কেন তেনারা জিজ্ঞেস করেন? প্লিজ বলবেন। ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। এরকম তো সাধারণত হয় না, কিন্তু হয়তো কারো প্রশ্ন, কারো ক্ষেত্রে এটা মানে এক্সেপশনাল কেস হতে পারে। অনেক কোরআনের মানে পাবলিশিং হাউসের ডিফারেন্স থাকে, অন্য কিছু না থাকে। সহিফায়ে উসমানিয়া, সহিফায়ে উসমানিয়া বলা হয়, জি। তাজ কোম্পানি ছেপেছে, অনেক অনেক, জি জি, মাকতাবুল ফিকর জি জি। ছেপেছে। তো পাবলিশিং হাউস আলাদা আলাদা থাকে, আবার মুতারজিমিনটা মানে ট্রান্সলেটর, অনুবাদকরা মানে ফিকহ হিসাবে আলাদা আলাদা থাকেন। ঠিক আছে, যদি তরজুমার কোরআন থাকে। তো এই ধরনের প্রশ্নের উত্তর আপনি কি দিতে চান মৌলানা সাহেব? আমার তো মনে হয় এটা মানে কোরআনের তারিখে আপনাকে বয়ান করতে হবে। ইয়েস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা, আমার প্রিয় আপা, এই ধরনের প্রশ্ন তারা কেন করে বা কেন করছে এর উত্তর তারা দিতে পারবে, আমি কি করে দিতে পারবো? নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক ঠিক। এই ধরনের প্রশ্ন তারা কেন করে? এবারে আপনার প্রশ্ন যে সর্বপ্রথম কোরআন কে লিখেছিল, কারা কারা লিখেছিল, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন হয়তো। তো এ বিষয়ে আমি ইসলামিক ইতিহাসে বা কোরআনের তর্জমা বা তাফসিরে বা ভূমিকায় যেটা লেখা হয়েছে, মনে রাখবেন কোরআন যখন অবতীর্ণ হচ্ছিল
তানজিল হিসাবে, অবতীর্ণ হিসাবে হযরত আলী আলাইহিস সালাম সবসময় নবীর সঙ্গে থাকতেন। জি। সুতরাং প্রতিটি আয়াত বা সূরা কখন কোথায় কি বিষয় নাজিল হয়েছিল উনি খবর রাখতেন। রাইট। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম উনি নবীর সঙ্গে থেকে সমস্ত কোরআন লিপিবদ্ধ করেছিলেন। দেখেন, লিপিবদ্ধ করেছিলেন মানে কম্পাইল্ড করেছিলেন, কম্বাইন করা মানে compile জমা করা। করা, যেটাকে আমরা হ্যাঁ, বলবো। তার মানে সাধারণত আমরা যখন বলি হয়তো অন্যজন আরেকটি মিনিং বুঝতে পারে, লেখা মানে উনি নিজের তরফ না, থেকে না, লিখেছেন লেখা না, মানে লেখা না, কম্পিলেশন মানে করা। নবী জি। কোরআনের আয়াত যেটা জিবরাইল আমিনের ওহী মাধ্যমে নাজিল হতো, ওই নাজিল হতো, জি, জি। উনি সেটাকে উচ্চারণ করতেন, নবী উচ্চস্বরে বলতেন, আর মাওলা আলী সেটা লিখতেন। কোরআনের আয়াতের মধ্যেও জিকির হয়েছে, নবী কিন্তু কখনো নিজে হাতে কখনো লিখেননি। ওই জন্য উম্মতে মুসলিমার কিছু লোকেরা নবীকে মানে আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, যে নবী লেখাপড়া জানেন না, অক্ষর নিরক্ষর ছিলেন, উনি অক্ষর চিনতেন না, আলিফ বে তে জানতেন না, এটা কিন্তু একটা মিথ্যা অপবাদ। নবী হয়তো সবার সামনে লিখতেন না, ঠিক ঠিক, কিন্তু নবী অক্ষর চিনতেন। Right, উনি right. যদি অক্ষর না চিনতেন তাহলে জিবরাইল আমিন যখন নূরের তাকতিতে লিখে নিয়ে আসতেন উনি কি করে পড়তেন? ঠিক ঠিক, ইকরা। ইকরা, জি, জি। কোরআন বলছে ইকরা মানে পড়ুন। এই পড়া কখন বলা হয়? যখন কোথাও কোনো জিনিস লেখা থাকে তখন আমরা বলি পড়ো। ঠিক ঠিক ঠিক, এটা মনে রাখবেন। তো সর্বপ্রথম যিনি কোরআন লিখেছিলেন উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। জমা করেছিলেন কোরআন, যে কোরআন খলিফাদের দরবারে পেশ করেছিলেন কিন্তু নেওয়া হয়নি, বা খলিফারা ওই কোরআন নেননি। ইসলামিক ইতিহাস পরিপূর্ণরূপে এটা উল্লেখ করেছে। আর হযরত আলী আলাইহিস সালামের জমা করা কোরআন না নেওয়ার পিছনেও তাদের কারণ ছিল। তাদের কথা ছিল, যদি এই কোরআন নেই তো এই কোরআনের সঙ্গে সঙ্গে আপনাকেও নিতে হবে, না আপনাকে নেব না আপনার জমা করা কোরআন নেব, এটা তাদের কথা। হ্যাঁ, তৃতীয় খলিফার যুগে যে কোরআন বর্তমান আমাদের সামনে লিখিত লিপিবদ্ধ হয়ে আছে, মুসলমানদের তৃতীয় খলিফার যুগে এই কোরআন যায়েদ বিন সাবিত নামক এক সাহাবের মাধ্যমে জমা করানো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে পুরো টিম তৈরি করে যায়েদ বিন সাবিতের নেতৃত্বে এই কোরআন জমা করা হয়। আর ওটাকে লিপিবদ্ধ করেছিল বা লেখানো হয়েছিল জনাবে উবাই বিন কাবের মাধ্যমে, মনে রাখবেন। তো সর্বপ্রথম যিনি এই বর্তমান যে কোরআন আমাদের মাঝখানে যিনি লিখেছিলেন হাতে, উনি ছিলেন জনাবে উবাই বিন কাব। আর এখন যে কোরআন আমাদের সামনে, এটা কিন্তু হাতে আর লেখা হয় না, এবারে সব প্রিন্ট হয়। বিভিন্ন কোম্পানি, তাজ কোম্পানি বা দারুল ফিকির কোম্পানি আরব দেশে, এরা প্রিন্ট করে, মানে একই দিন একই সঙ্গে কয়েক হাজার কপি প্রিন্ট হয়। তো বর্তমান যদি কেউ প্রশ্ন করে এই কোরআন কে লিখেছে, কাউকে বলতে পারবেন না। হ্যাঁ, এই যে ইতিহাস বললাম যে তৃতীয় খলিফার যুগে যায়েদ বিন সাবিত এবং ওনার সাথী টিমের মাধ্যমে এই কোরআনকে জমা করা হয়েছিল। আর জনাবে উবাই বিন কাব উনি নিজে হাতে এই পুরো কোরআন লিখেছিলেন। এটা হচ্ছে ইসলামিক ইতিহাস বা তারিখ। দর্শক বিন্দু, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। আমি এটা মাসাইলে জিন্দেগিতে শুনতাম। আমার শেখ সাবির রেজা ভাইজান আর রওশন ভাই, আপনারা দুই ভাই যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের উপর হাজারো কোটি দরুদ ও সালাম। আপনাদের সহ পরিবারের উপরে হাজারো কোটি দরুদ ও সালাম। আপনাদের আল্লাহ রসুল নেক হাদায়েত ও হিদায়াত দেন, নেক আমল দেন আল্লাহ রসুল। এইভাবে আপনারা নেকির কাজ করছেন। দর্শক বিন্দুরা সত্যি খুব খুশি, আমি তো খুবই খুশি। আমি আমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে আমি খুব খুশি হয়েছি ভাইজান। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, হজের সময় যে তওয়াফ করে, তওয়াফের সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কখন অবতীর্ণ হয়েছিল, আর এটার ফজিলত মানে একটু বলে দিয়ে মাসালে চিহ্নিত শুনতে ভাইজান। খুদা হাফিজ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি ভাইজান, আপনারা ভালো থাকুন। আবারও বলছি, আপনাদের সহ পরিবারও ভালো থাকুন। আপনাদের সহ পরিবারের উপরে হাজারো কোটি দরুদ ও সালাম। আমার দর্শক বন্ধুরাও যেন ভালো থাকে। সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা থাকলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে এবং আমাদের উভয়কে, সকলকে, আমাদের টিমকে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক আঞ্জু আপার প্রশ্ন, মানে উনি ভাবছেন হয়তো এটা মানে কোরআনের আয়াত
যে মানে তাওয়াফের সময়, হজ করার সময় লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা যেটা পড়া হয়। লাব্বাইক, এটা মানে কি কোরআনের কোনো আয়াত নাজিল হয়েছিল, না এটা হাদিসের একটি পার্ট মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা যেমন রওশন ভাই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, আমিও ধন্যবাদ জানাই আমাদের সকলকে দোয়ায় জি, জি। স্মরণে রাখার জন্যে এবং ঈদের অভিনন্দন ও মোবারকবাদ জানাই। এবারে আপনার প্রশ্ন ছিল তালবিয়া সম্পর্কে। রওশন ভাই, এটাকে জি। শরীয়তের ভাষায় তালবিয়া বলা হয়েছে। জি। যারা হজ করতে যায় সমস্ত হাজিদেরকে হুম হুম মিকাতে এহরাম বাঁধতে হয়, হুম বিশেষ স্থানে এহরাম বাঁধতে হয়। এহরাম বাঁধার পরে সঙ্গে সঙ্গে এই তালবিয়া বলতে হয়। হুম এই তালবিয়া মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। হুম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার প্রতিপালক আপনার ডাকে আমি হাজির হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনার ডাকে আমি সাড়া দিচ্ছি, আপনার কোনো শরীক নেই, হুম। আপনি এক অদ্বিতীয়, আপনার উপাসনা ইবাদতের জন্য আমি এসেছি, হাজির হয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে বলা হয়েছে এই তালবিয়ার মধ্যে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সমস্ত হামদ সানা, প্রশংসা, নেয়ামত বা যা কিছু এই দুনিয়া আমরা দেখছি সবই আপনার মিলকিয়ত, সবই আপনার, নিশ্চয়। যেটা আমরা উপভোগ করছি বা যার থেকে আমরা লাভবান হচ্ছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। আল্লাহ, আপনি হজের জন্যে ডেকেছেন, আপনার ঘরের দিকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি এসেছি, আমি সাড়া দিয়েছি আপনার ডাকে। ঠিক। তো রওয়ায়াত হিসেবে রওশন ভাই, জি। এই তালবিয়া সর্বপ্রথম জানাবে ইব্রাহিম নবী এবং ওনার ছেলে ইসমাইল নবী বলেছিলেন, হুম হুম যখন ওনারা স্বপ্নে দেখেছিলেন, রাইট। ইন্নী রাআইতু ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি। হুম হুম ইব্রাহিম নবী নিজের ছেলেকে বললেন, ছেলে বললেন ইফ আলমা তোমার, বাবা জান আপনি ওটা করুন যেটা আপনাকে হুকুম দেওয়া আছে, দেওয়া কেননা নবীর স্বপ্ন স্বপ্ন হয় না, এটা জি। আল্লাহর আদেশ হয়। সুতরাং উভয় ওখানে আল্লাহকে স্মরণ করে বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হুম হুম আল্লাহ আপনার ডাকে আমরা সাড়া দিচ্ছি, ঠিক ঠিক। আমরা প্রস্তুত। এক। দ্বিতীয়, এর আগে যখন আপনি মানে ইব্রাহিম নবী আর ইসমাইল নবী দুজনে মিলে খানায় কাবার দেওয়ারকে উঁচু করে রেডি করে নিয়েছিলেন, কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হচ্ছে সূরা বাকারা বা অন্য সূরার মধ্যে, মনে রাখবেন কাবাঘরকে পরিপূর্ণ করার পরে আল্লাহর হুকুম এসেছিল, এ ইব্রাহিম এবারে আমার বান্দাদেরকে তুমি হজের জন্য ডাকো, হুম। আমার ঘরের জন্য ডাকো, আসতে ঠিক, বলো। right. তো জানাবে ইব্রাহিম নবী ওখানে বললেন, হে আমার প্রতিপালক, চারিদিকে উচ্চ পাহাড়, হুম। এখানে ওয়াদি, এখানে যদি আমি আওয়াজ দিই আমার আওয়াজ কে শুনবে, কে শুনবে? কোথায় যাবে? ঠিক ঠিক। আল্লাহ বললেন, ইব্রাহিম ডাকার দায়িত্ব তোমার। আজান ওয়া আযিন ফিন নাস লিল হজ্জে, কোরআনের আয়াত, হজের জন্য আজান দাও, ডাকো, ডাকার দায়িত্ব তোমার, পৌঁছানোর আজান কাজ। এই আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, Right, এমনকি মায়ের গর্ভে আমি পৌঁছে দেবো। ওহো, তাই মায়ের বাহ, বাহ, গর্ভে যে রূহ আলেমে আরওয়ায় যে যতবার লাব্বাইক বলেছে এই দুনিয়ায় সে ততবার হজ করবে। হোসেন ভাই, এটা কিন্তু অনিবার্য, সুবহানাল্লাহ। সমস্ত বুজুর্গানরা বলেছেন। হুম হুম আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেছেন, আমি প্রায় 5 বার গিয়েছি। আল্লাহ শুকর, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। তো মনে রাখবেন আলেমে আরওয়ায় যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ করবে। তো এই ছিল হজের জন্য আমন্ত্রণ, আর তার ডাকে সবাই লাব্বাইক বলে ছুটে এসেছিল আল্লাহর ঘরের দিকে। এটা সমস্ত হাজিদের জন্যে হজের বা মানাসিকে হজের অংশ। এটা যদি না বলে তার হজ হবে না। মিকাত থেকে মক্কায় প্রবেশ হওয়া পর্যন্ত যে কোনো সময় 3 থেকে 5 থেকে 7 বার তালবিয়া পড়তে বলা হয়েছে। এর থেকে অধিক যদি কেউ পড়তে চায় পড়তে পারে, তবে একবার আল্লাহর ঘরে এসে যাওয়ার পরে আর তালবিয়া পড়ার হুকুম নেই। তখন এবারে নীরবে সমস্ত আমাল করতে হবে, তওয়াফ করতে হবে, তওয়াফের সময় তওয়াফের দোয়া সহি করতে হবে, সহি করার সহি দোয়া, বিভিন্ন আমাল মানাসিক হজ যেগুলো বলা হয়েছে ওইভাবে সমস্ত মানাসিক আদা করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি বীরভূম থেকে আঞ্জলি বলছি। আমার 2 ভাইকে আবারও বলছি হাজারো কোটি দরুদ ও সালাম। আল্লাহ রসুল আপনাদেরকে হিদায়াত দিন। আল্লাহ
নেক আমলের সহিত আপনাদের দু ভাইকে এই দুনিয়াতে সালামত রাখুক, আপনাদের সহ পরিবারের জন্য। ভাইজান, আমার একটা প্রশ্ন, এই দুনিয়াতে এই রাজ্যে যা শুরু হচ্ছে মুসলিমদের উপর, আমি আমার দর্শক বন্ধুদেরকে বলছি আর আমার এই ভাইদেরকে, ভাইজান আপনারা একটু দোয়া ও স্মরণে সারে জাহানের লেগে একটু দোয়া করবেন। কি এই দুনিয়ায় এলো ভাইজান, সত্যি আপনি একটা এপিসোডে বললেন কিয়ামত আমার কাছে চলে এসেছে, সত্যি তাই। আমরা শুনেছিলাম ঘাট বেঘাট হবে কিয়ামতের সময়। যত কিয়ামত এগিয়ে আসবে লজ্জা শরম সব এই দুনিয়া থেকে চলে যাবে, বড় ছোট কেউ মানবে না। অনেক অনেক এগিয়ে আছে ভাইজান। আল্লাহ, খুদা হাফিজ ভাইজান, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে দোয়া করে। আমি এটা মাসালে জিন্দগিতে শুনতে চাই, একটু দোয়া করবেন ভাইজান আমাদের জন্য, আল্লাহ সহ পরিবারের জন্য। মালিক আমরা, খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবরকাত। মাসাইল জিন্দগি অনুষ্ঠানকে পছন্দ করার জন্য এবং আমাদের সকলকে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনার বেদনা আমি বুঝছি। আর শেষ সময়ের শেষ যুগের যে নিশানি বলা হয়েছে সেগুলো প্রায় প্রকাশ হয়ে গেছে। কিয়ামতের দিন আমার মনে হয় খুব নিকটে, তবে তার আগে যুগের ইমামের জহুর হবে, জানার আমরা সবাই অপেক্ষা করছি। এই জুলুম অত্যাচার যা কিছু হচ্ছে ইনশাআল্লাহ ইমামের মাধ্যমে এগুলো শেষ হবে, পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে, ন্যায় প্রচার হবে, অন্যায় মুক্ত হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে, এটা আমাদের জন্য মুমিনিনদের জন্য একটি বড় পরীক্ষার সময়। শেষ যুগে নিজের দিন ইমানকে রক্ষা করা বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। অল্পর মধ্যে মানুষ নিজের দিন ইমান বিক্রি করে দেবে, যেটা বর্তমানে আমরা দেখছি। বিশেষ করে বর্তমানে এখন যে অবস্থা বা পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গল বা আসামে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, যেমন আমি শুরুতেই দোয়া করেছিলাম, শান্তিপূর্ণভাবে যেন ঈদ উদযাপন হয়, কোনো প্রকারের যেন বাধা বিঘ্ন সৃষ্টি না হয় বা বিশৃঙ্খলা না ঘটে, কোনো প্রকার যেন অশান্তি না হয়, সমস্ত মুসলিমিন মমিনিনরা যেন শান্তিপূর্ণভাবে পরিবারসহ এই ঈদ উদযাপন করতে পারে। কোরবানি ইত্যাদি আল্লাহর দরবারে যা কিছু পেশ করবেন আল্লাহ রব্বুল আলামিন সেগুলো যেন গ্রহণ করেন বা কবুল করেন। আমি মুসলিম উম্মার কাছে অনুরোধ করব, এমন কোনো কাজ করবেন না যেটা আমাদের ভারতীয় সংবিধানের বিরুদ্ধে। কেননা আমরা যে দেশে বাস করছি, ইসলাম বা আমাদের বুজুর্গানে দিনরা আমাদেরকে বলেছেন তোমরা দেশের সঠিক সংবিধানকে ফলো করো। হ্যাঁ, কোনো সংবিধান যদি আমাদের দিনের বিরুদ্ধে হয় সেটা একটা ভিন্ন জিনিস, কিন্তু যতক্ষণ সেটা আমাদের দিনের বিরুদ্ধে না, আমাদেরকে ফলো করতে বলা হয়েছে। তো দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শোনার। তো আসুন দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি শেখ মোহাম্মদ হোসেন বীরভূম থেকে বলছিলাম। আশা করি মহান সাহেব এবং আমাদের রোশনালী ভাইজান ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমার আজকে মশলা জিন্দিগি একটা প্রশ্ন থাকছে, যে আমার বাবা মারা গিয়েছেন এবং আমাদের বাড়ির সামান্য আমার আব্বা এবং আমি দুজনে মিলে খেটে অল্প সামান্য একটা জায়গা কিনেছিলাম 10 কাঠা মতন। সেই জায়গাটা মায়ের নামে রেজিস্ট্রি থাকে। এই বছর মা 23শে এপ্রিল যে আমাদের ভোট হয় পশ্চিমবাংলায়, সেই ভোটের দিনে মা মারা যান এবং আমরা 6 বোন, আমি একটাই ভাই। ওই জায়গাটা আমি বোনরা যদি ভাগ চাই তাহলে আমার কর্তব্যটা কি? ওই জায়গাটা আমি বোন দিকে মানে ভাগ দিতে কী হিসাবে দেবো? হ্যাঁ, এই আমাদের ইসলামের শরীয়ত হিসাবে এটা বলে দিবেন। এটা জানার জন্য আমি এই প্রশ্নটা রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য ভাই আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের দর্শক
পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করেছেন যে মাটিটা মানে মার নামে কেনা হয়েছিল, এখন যদি ভাগ করা হয় ভাইয়ের মধ্যে বা বোনদের মধ্যে, তো ফিকহে জাফরি অনুযায়ী মানে কিভাবে উনি ভাগ করবেন মাটিকে? সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই, ওই জমি যদি আপনারা বন্টন করতে চান বা ওর মূল্য যদি বন্টন করতে চান, জি জি তো শরিয়াতে ইসলামে বা ফিকে জাফরিতে, ফিকে আহলে বায়তের মধ্যে বলা হয়েছে ছেলের হক মেয়ের ডবল হবে। হুম হুম ছেলের হক মেয়ের ডবল হবে। তো এখানে ওই যে সম্পত্তি, মনে করুন আগে আপনার পিতা একটা অংশ পাবে, হুম হুম পিতার অংশ দেওয়ার পরে যেটা থাকবে ওটা ভাই বোনদের মধ্যে বন্টন হবে। হুম হুম এবারে শরীয়ত বলছে ভাইয়ের হক বোনের ডবল। তো আপনি এক ভাই আর 6 বোন, তো শরীয়ত বলছে ওই জমির বা ওর মূল্যের 8টি অংশ হবে, 8 ভাগ হবে। মনে রাখবেন 8 ভাগের মধ্যে 2 ভাগ আপনি পাবেন আর সমস্ত বোনেরা এক এক ভাগ পাবে। আর যদি ওনার পিতা জীবিত থাকেন তাহলে তো আগে পিতার একটা বিশেষ যেটা অংশ সেটা আগে দিয়ে দিতে হবে। ওটা ডাবল থাকবে না সিঙ্গেল থাকবে মৌলানা সাহেব? পিতার হক ডবল না, পিতার একটা বিশেষ হক আছে। আচ্ছা ঠিক। মানে যদি শরীয়ত হিসেবে যেমন উদাহরণ দিয়ে বলা হয়েছে, স্বামী যদি মারা যায় তো তার স্ত্রীর একটা বিশেষ হক, মানে মায়ের হক যেটাকে বলা জি, জি, হয়েছে, জি। এখানে মায়ের হক সুদুস বা সুমন বলা হয়েছে। হুম হুম 6 ভাগের 1 ভাগ নইলে 8 ভাগের 1 ভাগ। ঠিক। ওইভাবে শরীয়তে পুরুষের জন্য মানে স্বামীর জন্য বলা হচ্ছে যদি স্ত্রী মারা যায় তো যদি কোনো সন্তান না থাকে তো পুরোকে পুরো তার, আর যদি সন্তান থাকে তো মনে রাখবেন এখানে বলা হয়েছে তার জন্যে রুবু মানে 4 ভাগের 1 ভাগ কি নুসফ, বিভিন্ন কন্ডিশনের মধ্যে এগুলো উল্লেখ হয়েছে। নিসফ এটা স্বামী পাবে, তারপরে যেটা থাকবে ওটা ছেলে মেয়েদের মধ্যে বন্টন হবে। আর ছেলে মেয়েদের মধ্যে যখন বন্টন হবে তো ছেলের হকটা ডবল হবে আর মেয়েরা এক এক অংশ পাবে। তো আমার ভাই যেমন প্রশ্ন করলেন, ওনারা 6 বোন 1 ভাই, তো তার মানে ওটা 8 ভাগে ভাগ হবে। হুম পিতাকে দেওয়ার পরে ওটা 8 ভাগে ভাগ হবে। 2 ভাগ এর মধ্যে ছেলে পাবে মানে ভাই পাবে, আর বাকি 6 বোনেরা 6 ভাগ পাবে মানে একটা একটা অংশ পাবে। এইভাবে বন্টন করতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনি গত অনুষ্ঠানগুলোর মতো আজকেও আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর আহলে বাইত আলাইহিমুসসালামের তালিমাতের আলোকে, কোরআনের আলোকে এবং আহাদিসের আলোকে আপনি খুব সুন্দরভাবে দিয়েছেন। ইনশাআল্লাহ আশা করি আপনি আবার আসবেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইভাবে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং এই তাবলীগী সিলসিলাটা জারি ও সারি রাখবেন। মৌলানা সাহেব। অবশ্যই রশন ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বা আমাদের সকলকেই নেক হায়াত ও হেদায়েত দান করুন, যেন আমরা এইভাবে দিনের খেদমত জারি রাখতে পারি। আল্লাহর কাছে আমি সবসময় শুধু এইটাই দোয়া করি, আল্লাহ যদি আপনার বান্দাদের আমার প্রয়োজন থেকে থাকে তো আল্লাহ আমাকে দীর্ঘজীবী করুন, জীবন দান দিন, সুস্থতা দান করুন, যাতে আমি সুন্দরভাবে দিনের খেদমত করতে পারি। ইনশাআল্লাহ। এর চেয়ে তো বেশি আমি আল্লাহর কাছে কিছু চাই না। যুগের ইমামকে আমি এর জন্য ওসিলা করি, মাওলার দোয়ায় যেন আমি আল্লাহর কাছে হায়াত পাই বা আল্লাহ আমাকে যেন হায়াত দান করে আর আমরা যেন ওনার জহুর দেখতে পারি, ইমামের সঙ্গী বা সাথী হতে পারি। এটাই আমাদের মনের মূল আশা বা কামনা। আর আমার সঙ্গে সঙ্গে আপনারাও যেন যুগের ইমামের জোহর দেখতে পারেন ইনশাআল্লাহ। অবশেষে আরও একবার ঈদ উল আজহা উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলের স্যাক্রিফাইস কোরবানিকে গ্রহণ করুন, কবুল করুন, দুনিয়া আখেরাতে তার সুন্দর আজর সওয়াব দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের সকলকে ঈদ উল আজহা উপলক্ষে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। দৈনিক জীবনের মাসলা মাসাইল জানার জন্য বা উত্তর জানার জন্য দেখতে থাকুন চ্যানেল ভিন, আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।